প্রায় প্রত্যেক মাসেই এমপ্লয়ি অফ দ্য মান্থ এই অ্যাওয়ার্ডটা পাই ঠিকই, কিন্তু যেটা আমার দরকার সেটা পাই না। তাই কিছু এক্সট্রা ইনকামের জন্য আমি এই ক্লিনিং সার্ভিসের কাজটা করি। দেখুন, সত্যি বলতে কি এই ক্লিনিং সার্ভিসে ডিগ্রি কেউ দেখতে চায় না, আর কোনো বাধা ধরার সময় নেই। আমি আমার মতো করে কাজটা করতে পারি। আমরা খুব হ্যাপি ফ্যামিলি, সবাই মিলেমিশে এই বাড়িতে থাকি, কিন্তু পরিবারে একটু টানাটানি আছে। বাবা রিটায়ার করে গেছেন, মা অসুস্থ, বোন কলেজে পড়ে। আমার দাদা আছে, দাদা খুব ভালো একটা চাকরি করে, কিন্তু আমি মনে করি আমিও তো এবারের মেয়ে, তাই যতটা সম্ভব দায়িত্ব আমার পালন করা উচিত। তাই সেলসের চাকরিটার পরেও কিছু এক্সট্রা ইনকামের জন্য আমি টিপটপ A to Z ক্লিনিং কোম্পানির চাকরিটা করি। এই নিন, ধরুন। বসুন। মা বস। তুমি বসো। আমি আপনাকে যখন দেখছি তখন কোনো সেলস গার্ল বা টিপটপ A to Z ক্লিনিং এর কোনো এমপ্লয়িকে দেখছি না। আমি এমন একজন মানুষকে দেখছি যাকে সম্মান করা উচিত। আপনি কি করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কেন করছেন। আর আমি আপনার এই চিন্তা ভাবনাকে পুরোপুরি সাপোর্ট করছি। ভাবছিলাম আপনি কি এমন করেছেন যে সমস্ত শাশুড়ি এবং হবু শাশুড়িরা এরকম পাগল হয়ে গেছেন। আমার আমার মাও অ্যাকচুয়ালি একটু আগে দোনামোনা করছিল। মানে মানে কি কি বলুন তো, ওই শ্রীকাণ্ডের ভিডিওটা গতকাল পেলাম, কেউ তুলেছিল নিশ্চয়ই, ওটাও ভাইরাল হয়ে গেছে। আর ওটা দেখেই কিন্তু আমার ছেলে ডিসাইড করলো যে ও শ্রীর সাথে দেখা করবে। কি জানেন তো দিদি, দেখুন আমি তো শাশুড়ি হতে চলেছি, এটা যেরকম ঠিক, আবার এটাও তো ঠিক যে আমি ছেলে বউয়ের ঘাড়ে বসে থাকবো না। তাই ওদের পছন্দটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর বিশেষ করে আমার ছেলের পছন্দটা আমার কাছে সব থেকে বড় কথা। ওর পছন্দ হলেই আমরা রাজি। তবে আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না। শুধুমাত্র মা বাবার কথাতেই আপনি এই বিয়েতে রাজি হচ্ছেন না তো? দেখুন, আমি মিথ্যে বলি না। আপনাদের প্রস্তাবে আমার মা বাবার সঙ্গে আমিও রাজি। এই সম্পর্কটা এগোনোর জন্য আমি রাজি, কিন্তু এর থেকে বেশি কিছু বললে সেটা মিথ্যে বলা হবে, সেটা আমি করতে পারবো না। আমি আপনাকে ঠিক করে চিনি না, আর আপনিও আজ আমাকে প্রথমবার দেখছেন। আমি মনে করি দুজন দুজনকে জানা চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। দুজনের মধ্যে কোনো মতের মিল আছে কিনা, কার কি পছন্দ অপছন্দ, সবটা জেনে নেওয়া দরকার। আর আশা করছি
বিয়ের আগে অন্তত ওইটুকু সময় আপনি আমাকে দেবেন। শিওর। ইনফ্যাক্ট আমি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিওটা দেখেছি। কিছুটা সময় দিয়ে একটু কষ্ট করে আপনার বন্ধু হতে আমি রাজি। আর যতদিন না আপনি নিজে মুখে খুশি হয়ে এই বিয়েতে রাজি হচ্ছেন, ততদিন ধরে নেব আমাদের বিয়েটা ফাইনাল নয়। শ্রী, মা আমারও কিন্তু তাই মনে হয়। আর দেখ, সতীশও একই কথা বলছে। আমরা নিশ্চয়ই চাই তোর বিয়েটা হোক, আমরা খুব খুশি হব।